রেট দিছে ৫,০০০ টাকা যে প্রতিদিন পার ডে, কিন্তু ওইখানে গিয়ে আবার ওরা বলতেছে ওদেরকে বিকাশে আমরা ৫০,০০০ টাকা দিলে তারপর আবার চেক দিলে তারপরে ওরা আসবে। আমরা বললাম আমরা ছাত্র, আমাদেরকে কেউ অনুদান দিচ্ছে না, আমরা নিজের পকেট থেকে যা করা করতেছি। ওরা বলতে না আমাদের ভাড়াটা ডবল লাগবে। এখন এই জায়গার যে সিন্ডিকেটগুলো আসলে এগুলো আমাদের জন্য আসলে একটা দুঃখজনক, দেশের জন্য দুঃখজনক। প্রথমে বলছে একদম নৌকায় নাই, একটাও পাবো না, একটাও পাবো না। বন্যার পানিতে তলিয়ে গেছে ফটিকছড়ি, হাটাজারি সহ বিভিন্ন জায়গায়। তবে ফেনীতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে, তার কারণে এখান থেকে চট্টগ্রামের আমি যেখানে আছি যে ঘাটগুলো আছে বিভিন্ন ঘাট থেকে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো আছে এগুলো যারা এখানে সমাজসেবী আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তারা এখান থেকে ভাড়া নিয়ে ফেনী সহ বিভিন্ন জায়গায়, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছে। তার কারণে গতকাল থেকে আমরা দেখেছি এখানে নৌকা, ইঞ্জিন চালিত নৌকার ভাড়ার কিন্তু হিড়িক পড়েছে। চট্টগ্রামের সদর নৌকাগুলো মানবতার কাজে কিন্তু নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সমাজসেবী যারা আছেন তারা নিয়ে এসেছেন, ট্রাকে করে কিন্তু তারা নিয়ে যাবেন বিভিন্ন জায়গায়, তারা নিয়ে যেতে চাচ্ছেন। এই কারণে তারা এখানে এই নৌকার প্রতিদিনের ভাড়া ৫,০০০ থেকে ৬,০০০ টাকা, আবার কোনো সময় ১০,০০০ টাকা পর্যন্ত তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন দেখা যাচ্ছে এই ভাড়া যখন আন্দোলনের একটা টিম এখান থেকে আমরা নৌকা ভাড়া করে নিয়ে আমরা যাচ্ছি ফেনীতে। তো আমাদের টিমটা অলরেডি সব কিছু গোছানো। তো আমরা এখান থেকে কিছু নিউজ পাচ্ছি, যেগুলো হচ্ছে যে আমাদের বিভিন্ন নিউজ আসতেছে যে ওইখানে গাড়ি ওভার নৌকা নিয়ে ওইখানে ঢুকতে দিচ্ছে না, ওইখানে রেড অ্যালাউ। তা আমি সবার উদ্দেশ্যে বলবো, ওইখানে যারা যান সবাই কিন্তু লাইফ জ্যাকেট নিজের সেফটি নিয়ে যাবেন এবং পরিপূর্ণভাবে সাঁতারটা পারার মতো যার যোগ্যতা আছে উনি যাবেন। যেহেতু আমার ভাই আমাদেরটা নিচে ৮,০০০ টাকা, এরপর প্রতিদিনের ভাড়া তেল মোবিলগুলো নিয়েছি আমরা ওই যে তেল মোবিল সব কিছু আমরা নিয়েছি। আমাদের ২,০০০ টাকার উপরে প্রায় তেল মোবিল, তারপর ওদের পাকা টাকাগুলো এক্সট্রা সব কিছু আমরা নিয়েছি। এগুলা আমরা প্রায় সকাল ১০টা বাজে এখানে আসছি। আমরা রাত ২টা থেকে মানে নৌকা চালিত ওগুলা মানে যার থেকে যেরকম নিতে পারে ১০-এর উপরেও বুঝতে পেরেছেন।